হ্যালো ভিউয়ার্স, পপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে পিঠা তৈরি করব সুজির পোয়া পিঠাটা খুব নরম তুলতুলে হয়। এই পিঠাটা আসলে ছোট বড় সবাই খেতে পারে। তো আজকে এই খুব সুন্দর করে কিভাবে একই সাথে 4-5টা পিঠা তৈরি করে অল্প সময়ে সুজির পোয়া পিঠাটা তৈরি করা যায় সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রকৃতির মুগ্ধতা, আমি নিজে মুগ্ধ হই, আশা করছি আপনারাও মুগ্ধ হবেন। তো আজকের এই সুজির পোয়া তৈরি করার জন্য সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে নিয়েছি। এই যে কাপের পরিমাপে নিয়েছি, তবে চিনি আমি এখানে 2 কাপ দিয়েছি। 1 কাপ সুজি, 2 কাপ চিনি অ্যাড করেছি। তো একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। প্রথমত সুজিটা দিয়ে দেব, সুজিটা দিয়ে তারপর চিনি দেব জল দিয়ে, এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা আমি খুব সুন্দর করে ভালো করে একটু বেছে নিয়েছি যাতে করে কোনো ময়লা আবর্জনা না থাকে, যদিও নিট অ্যান্ড ক্লিন থাকে তারপরও একটু দেখে নিলাম। তো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করার পর আমি এখন জল দিয়ে ভালো করে চিনি, জল আর সুজি একটু মিক্সড করে নেব। তবে রেস্টে রাখতে হবে এই আইটেমটা। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো একটু রেস্টে রেখে দেব আমি, যাতে করে সুজিটা একটু নরম হয়, চিনিটা গলে যায়। তো 1 কাপ চিনি কিন্তু আমি অ্যাড করি নাই, অ্যাড করেছি আমি 2 কাপ এখানে। তো মিশানো আমার হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আমি ঢাকনিটা তুলে নিয়েছি, প্লেটটা সরিয়ে নিলাম। এই যে দেখুন, এটা ঠিক এরকম হয়েছে, খুব সুন্দর একটা স্মুথ একটা লুক চলে এসেছে আজকের এই সুজির পোয়া তৈরি করার সুজির বেটারটাতে। এখন কিছু মিষ্টি জিরা অ্যাড করব, মৌরি যেটাকে বলে। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা দেখতেও সুন্দর লাগে, ফ্লেভার কামড়ে পড়লেও খুব ভালো লাগে। মা দিদাকে দেখেছিলাম যে মিষ্টি জিরাটা অ্যাড করে, তো সেই সুবাদে আমিও দিয়েছি। এটা অ্যাড না করলেও আসলে পিঠা তৈরি করা যাবে। তো ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা এই সুজির পোয়াটাকে একটু আঠালো আঠালো ভাব নিয়ে আসবে, প্লাস এটা ফুলতে একটু হেল্প করবে। তো ময়দা মেশানোর আগে অল্প একটু জল দিয়েছি। এটা পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা পিঠা বানানোর জন্য বেটার তৈরি করে নেব। আজকের এই সুজির পোয়া তৈরি করার জন্য সুজির বেটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক এই যে এরকমভাবে আমি অল্প অল্প জল দিয়ে তারপর সুজির পোয়া বানানোর জন্য বেটারটা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো একে একে ভেজে নেবার পালা। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম তেলে এখন একে একে দিয়ে দেব। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে মিষ্টি জিরাটা দেওয়ার জন্য। যখন পিঠাটা ভাজি হয়ে যাবে তখন খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি আজকে যে কড়াইটা নিয়েছি, কড়াইটা কিন্তু বেশ চওড়া। তো চওড়া কড়াইয়ের মধ্যে আসলে 3-4টা পিঠা খুব ইজিভাবেই তৈরি করা যায়। প্রথম পিঠাটা আমি দিয়ে দিলাম, তো এটা একটু উল্টে পাল্টে সাইড করে তারপর আরেকটা পিঠা অ্যাড করে দিলাম। এভাবেই একে একে 2টা 3টা 4টা পিঠা তার একসাথে দিয়ে ভেজে নেওয়া যায় খুব কম সময়ে। নরম তুলতুলে আজকের এই সুজির পোয়া একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন একে একে 2-3টা পিঠা আমি একসাথে অ্যাড করে দিচ্ছি। এটা আসলে এরকম চওড়া কড়াইটা হলে পিঠাগুলো ভাজতে খুব সহজ হয় এবং অল্প সময়ে তৈরি করা যায়। তো পিঠাগুলো দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার দিদা এই পিঠাটা খেতে খুবই খুবই পছন্দ করে। সুজির পোয়া পিঠাগুলো আমি একে একে 3টা 4টা করে আমি গরম তেলে ভেজে নিয়ে তারপর খুব অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি করে নিলাম। ঠিক একইভাবে এরকম একটা চওড়া কড়াই নিয়ে যদি আপনারা 3টা 4টা পিঠা একসাথে করেন, এতে করে সময়টাও বেঁচে যাবে। তারপর পিঠাগুলো খুব সুন্দর হবে, নরম তুলতুলে, সবাই খেলে অনেক পছন্দ করবে। তো আজকে আমার তৈরি হয়ে গেল নরম তুলতুলে সুজির পোয়া পিঠা, মিষ্টি পিঠা। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে 3টা 4টা পিঠা কে কে এভাবে তৈরি করেছেন সেটা কিন্তু জানাবেন লিখে। তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন লোভনীয় এই পিঠার
পিঠাগুলো দেখে কার কার আসলে ভালো লেগেছে সেই অনুভূতিটাও একটু প্রকাশ করবেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও চলে আসবেন নতুন ভিডিও।